উপকূলের কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় রেমাল। রোববার সকাল থেকেই ক্ষণে ক্ষণে কালো মেঘে ঢেকে যাচ্ছে বাগেরহাটের আকাশ। 10 নং মহাবিপদ সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। মহাবিপদ সংকেত পেয়েও আশ্রয় কেন্দ্রগুলোতে যাচ্ছে না উপকূলীয় এলাকার বাসিন্দারা। রোববার দুপুর 1টায় শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর রায়ন্দা বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায় মাইকিং করে উপকূলবাসীকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করছেন স্বেচ্ছাসেবকরা। তবে দুপুর গড়ালেও নিজ বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। আমাদের উপকূলীয় অঞ্চলকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তারই আলোকে উপকূলীয় অঞ্চলের সকল জনসাধারণকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় জেলায় মোট 359টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়টি সন্ধ্যা নাগাদ বাগেরহাট উপকূলে আঘাত হানতে পারে। আমাদের শরণখোলার সকল নাগরিককে, সকল জনগণকে আমি আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ করছি। তারা যেন খুব দ্রুত আশ্রয়কেন্দ্রে যায়। আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি, শরণখোলায় 97টি আশ্রয়কেন্দ্র রয়েছে, তার মধ্যে 90টি ব্যবহারযোগ্য সচল রয়েছে এবং সরকারের পক্ষ থেকে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমাদের এই আশ্রয়কেন্দ্র 90টি আশ্রয়কেন্দ্রতে আমরা ব্যবহারযোগ্য করে তুলেছি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। সেখানে মোমবাতি, বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবার সরবরাহ করা হচ্ছে এবং মানে বসবাসের মতো যোগ্য করে তোলা হয়েছে। আমি তাই শরণখোলার সকল মানুষকে, সকল জনসাধারণকে অনুরোধ করব, অলসতা না করে আপনারা খুব দ্রুত সাইক্লোন শেল্টার বা আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়ে আপনারা এই বিপদ থেকে বাঁচার চেষ্টা করুন। তার সাথে সাথে শরণখোলায় যত এনজিও আছে যারা দুর্যোগের উপরে কাজ করছে তাদেরকেও অনুরোধ করব, তারা যেন প্রত্যেকটি ওয়ার্ডে কাজ করে এবং বিশেষ করে বৃদ্ধ মানুষ এবং প্রতিবন্ধী মানুষদের আশ্রয় কেন্দ্রে আগে নেওয়ার ব্যবস্থা করে। লুনা ফ্রুস্টিপা, ঢাকা পোস্ট।